এই দেখো, এই যে কোটোগুলো দেখছো, খুব সুন্দর, মানে শক্তপোক্ত। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি, কিন্তু গলার অবস্থা একটু খারাপ। মাথায় স্নান করা তো প্রায় দিনই হচ্ছে, তারপরে ওয়েদার এরকম, এই চোখটা দিয়ে আজকে আবার জল পড়ছে সকাল থেকে, গলাটা ধরে গেছে। যাই হোক, আজকে স্যাটারডে, পুজোর দিকটা আছে, ছাড়ো, সেরকম কিছু নয়। ওয়েদার সকাল থেকে মেঘলা মেঘলা, কাল যেরকম রোদ ছিল, প্রচণ্ড গরম ছিল কালকে, বেশ গরম। ওই গরমের জন্য আরও বিশেষ করে কালকে আমার এসব অবস্থা হয়েছে। রাত্রেবেলায় মানে ঘরে ঢোকার পরে আমি হরহর করে জল ঢেলে মানে স্নান করেছি। মানে এত কষ্ট হচ্ছিলো, যেন মনে হচ্ছে প্রেশার বেড়ে গেছে এরকম। মানে মাথায় এতটা অবধি সন্ধেবেলাতেই জল দিয়ে দিয়েছি। কালকের দিনটা তো খুব আনন্দে কাটলো, খুব ভালো কাটলো, মানে কিছু বলার নেই। চলো, আজকে তো সকাল থেকেই শুরু করেছি সমস্ত কাজ, বাসি সমস্ত কিছু হয়ে গেছে। গোপালকে ওঠানো থেকে শুরু করে কাছাকাছি করেছি কিছু, মানে তোমার দাদা জামা কাপড় আমার কাছাকাছি, মানে চাদর তো কেচেছিলাম একটা চাদর, এই ঘরেরটা দেখি কাল পরশু করে তুলবো। তোমরা দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। লাইক দিও, আর ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটা দেখো, পুরো দেখো, বিশেষ করে অ্যাড সহ দেখো, না হলে সত্যি কিছু করার নেই আমাদের। চলো, তাহলে বাজারে যাওয়ার সেরকম দরকার নেই। স্যাটারডে পোস্ত ভাত করবো রান্না, যা করব বাড়িতে আছে। গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না, মানে বুঝতেই পারছো, জোর করে বলছি। চলো পরে কথা বলবো। আমার চাটা খাওয়া হয়ে গেছে, একটু দেখি, একটু পারলে আটা মাখবো, ভাবছি একটু পরোটা করব টিফিন আজকে। তো ঠিক আছে, চলো করতে থাকি, আর তোমরা আমার সাথে থাকো। চলো। অবস্থায় ছিলেন আমাদের সহকর্মী। সকালবেলাতে তাকে যখন ডাকতে যাওয়া হয়, তার নিখর দেহ পড়েছিল, সেখানে তার পোশাক ছেঁড়া অবস্থাতে পাওয়া যায়। দেহে একাধিক ক্ষতও দেখা গেছে বলে তার সহপাঠীদের বক্তব্য। এই অবস্থাতে আমরা সাসপেক্ট করছি এটা একটা ক্লিয়ার কাট রেপ এবং খুনের ঘটনা। একটা আনফরচুনেট ইনসিডেন্ট হয়েছে। আমরা কোথায় বসবাস করছি, মানে কিছু বলার নেই। একটা ডাক্তার হচ্ছে আমাদের সমাজের একটা সেই স্তরের মানুষ, যেখানে মানুষ তাদেরকে এক এক সময় ভগবান বলে মনে করে। তো তাকে এইভাবে নির্যাতন করে খুন, ছি, আমাদের মানে বাংলায় সব কিছুই হয়, মানে কিছু সত্যি বলার নেই। এখানে কি তুমি বলবে বলো? একটা 31 বছরের কর্মরত ডাক্তার এইভাবে চলে যাওয়া, বাবা মার অবস্থাটা চিন্তা করো। সে তো নয় চলেই গেল, বাবা মা তাকে কত কষ্ট করে আজকে ডাক্তার বানিয়েছিল। ছি, আমার মানে ধিক্কার আমি জানাই। ছি ছি ছি, কিছু বলার নেই আমার। এত বড় একটা মেডিকেল কলেজ, মানে বলি না, কলকাতায় যত গর্বের জায়গা তত মানে বাজে বাজে এইসব জিনিস হচ্ছে আজকাল। যাদবপুর বলো, আর এই তো আরজি করে দেখলেই, তারপরে এরকম তো কত জায়গায় হচ্ছে। ছি, মানে কিছু বলার নেই। নিজে মেয়ে মানুষ হয়ে বুঝতে পারি যে কি অসহায় যন্ত্রণায় একটা ডাক্তার এভাবে ছটপট করে মারা গেছে। ছি ছি ছি। এই ঘিটা আমি বলি না, বাপের বাড়ি থেকে দেয় এই ঘিটা। বৌদির আমি কত নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো বৌদি এই ওর টিফিন বক্সে দিয়েছিল, ওটাকে একটু খালি করে নিলাম। কেন যাবো তো, টিফিন বক্সটা তো দরকার লাগে, নিয়ে যাবো ওই জন্য। আর এইটা হচ্ছে পুরোনো বোতলটা, এর মধ্যেও একটু নিচে ঘি ছিল, গরম জলে করে নিলাম। এবার এটাকে ধোবো। আর প্রচণ্ড মেঘ ডাকছে, মনে হচ্ছে খুব জোরে আসছে। এই দেখো, লাউয়ের চোকা ছিল, চোকাটা কেটে নিলাম, নিরামিষ দিনে ভালোই হবে। আর এই যে আলু পোস্ত, কাটাকাটিটা করে নিলাম। হেল্পিং হ্যান্ড তো আসেনি এখনও, ওই জন্য এই কাজগুলো করে এগিয়ে রাখলাম। এই দেখো, এই যে কোটোগুলো দেখছো, খুব সুন্দর, মানে শক্তপোক্ত, বেশ ভালো। এগুলো সেদিন আমি ইয়েতে কিনেছি, মেলাতে,
খুব ভালো গো, একদম শক্তপোক্ত, মানে পটপটে না, এই দেখো টেপা যাচ্ছে না, বেশ ভালো। দুটো কিনেছি, এখন আফসোস লাগছে, মনে হচ্ছে আরও দুটো কিনলে ভালো হতো। ঠিক আছে চলো, এখানে এগুলোকেও আমি একটু ধুয়ে টুয়ে জল টল দিয়ে রেখে দিলাম। প্রথমে এটা ভেজে নিই আগে, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই দেখো, এটা আমার লাউ চোখা ভাজাটা হয়ে গেছে সুন্দর করে। এবার আমি কারি পাতা দিয়ে, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কারি পাতা ফোড়ন দিয়েছি, মুগের ডালটা ছুঁকে দেবো। এই দেখো নুন হলুদ আর একটু চিনি দিয়ে দিয়েছি, নামাবার আগে ঘি দিয়ে দেবো। এখানে দেখো আমি ঘি দিয়ে ডালটা রেডি হয়ে গেছে, আর ভাজাটা এই যো, আর এখানে আলুটা সেদ্ধও হয়ে গেছে, চালটা ভিজিয়ে রেখেছি, আর এই দেখো পোস্ত বাটবো। চান পুজো সব তো কমপ্লিট হয়ে গেল, প্রসাদ দিয়ে জলও খেয়ে নিলাম, আটা মেখে রেখেছিলাম, মানে মেখে রাখা আছে। তোমাদের দাদা টিফিন খেতে আসেনি, ফোন করলাম, বললো না আমি একবারে ভাত খেতে যাব। এখন তো এরকমই হয়েছে। যাই হোক, হেল্পিং হ্যান্ড রাখা নিশ্চয়ই কাজের সাশ্রয় অনেকটাই হয়, কিন্তু বিশাল হিউজ টাইম ওয়েস্ট হচ্ছে আমার, অনেক টাইম মানে লেগে যাচ্ছে। যেটা আমি নিজে করতাম তাড়াতাড়ি, সেটা কিন্তু এখন অনেক সময় লাগছে, সেজন্য আমি খুব চিন্তিত। তো যাই হোক, আমার হেল্পিং হ্যান্ড আসার আগেই ডাল আর দেখলাম, তোমাদেরকে দেখালাম, হয়ে গেছে। আর পোস্তটা বসিয়েছি, কিন্তু এখন কমপ্লিট হয়নি। চান পুজো করে নিলাম, পোস্তটা কমপ্লিট করব, ভাতেরও আর 1 ফুট দেওয়া আছে, চালাবো, কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে হেল্পিং হ্যান্ডের আসতে। প্রথমে ব্যাপারটা বুঝিনি, এখন দেখছি না, এটা আমার পুজো ঠাকুরের প্রতি একটু মানে খারাপ হয়ে যাচ্ছে, অনেক বেলা হয়ে যাচ্ছে আমার গোপালকে ভোগ দিতে। ঠিক আছে চলো, আমি রান্নাঘরে যাই, তোমাদের দাদার আসা এখনও সময় আছে, যদি আসে তো ভালো, না হলে আর কিছু তো করার নেই। এই দেখো, আমার শনিবার বজরংবলী পুজো হলো, আর ঘরের পুজো হয়ে গেল। এই দেখো আমার লাড্ডু সোনা। এই দেখো পোস্তটাও রেডি হয়ে গেল, আর এখানে আমার ভাত হয়ে গেছে, মোটামুটি সবই হয়ে গেল। একটু ভাবছি পাঁপড় ভাজা করব, দেখি। তোমাদের দাদা ফোন করেছিল, বলল আমি আসবো না, তুমি খেয়ে নাও, আমি একবারে রাতেই যাব। তো ওই যে একই নিউজ দেখতে দেখতে খেতে বসলাম। খাওয়া দাওয়া তো আমার হয়ে গেল, এদিকে বাইরে মেঘ ডাকছে, আর এই দেখো চুল চুবুরি ভেজা, তো কি গলা সারবে বলো, ফ্যানের হাওয়াতে শুকালে তো সেই একই। সকাল থেকে রোদও ওঠেনি, আর স্যাটারডে মাথায় চান করতেই হতো। যাই, জামা কাপড়গুলো সমস্ত ভেতরে মিলে দিই। তোমার দাদা এখনও আসেনি, জানি না কি করবে, নিয়ে আমি একটু ভিডিওটা রেডি করি, ছাড়বো। তো দেখো তোমরা কোথায় গেলাম, কি করলাম, কি আনন্দ। ঠিক আছে, যাই, জামা কাপড়গুলো সমস্ত তুলে ভেতরে মিলে দিই, তাহলে একটু নিশ্চিন্তভাবে ঘরে শুয়ে শুয়ে মোবাইলটা ঘাঁটতে পারবো, নাহলে মনটা বাইরেই পড়ে থাকবে। ঠিক আছে, দেখো আমার হনুমান চালিসা পড়ে আরতি করা হয়ে গেল, আজকে আমি সন্ধেবেলাতেই করেছি। বৃষ্টি পড়ছে, মেঘ তো ডাকছিল অনেকক্ষণ ধরে, এখন আবার বিচ্ছিরি টাইপের বৃষ্টি পড়ছে, তাই প্রদীপটা জ্বলছে। বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর লাইনটা এখনও আছে। যাই হোক, এই দেখো আমার সন্ধেবেলার চা রেডি হয়ে গেছে, একটু ছোলা ভেজানো ছিল, ওটা দিয়ে মুড়ি নিয়ে চা নিয়ে বসলাম। লাইট আছে, এটাই যাচ্ছি একটু এই সামনের দোকানে যাব, সাবান আনতে, গায়ে মাখার সাবান শেষ হয়ে গেছে, আর একটা দুধ আনবো। তারপর তো আমি গেলে তো একটা একটা করে নিয়ে চলে আসি, যতক্ষণ না হাতের পয়সাটা না শেষ হচ্ছে। তো দুধ তো মানে একটু লাগবে বলেই নিতাম, সকালে নিলেই ভালো ছিল, সকালে নিলাম না। তো যাই, এখন একটু নিয়ে আসি। খবর তো কন্টিনিউয়াস দেখছি, আমার ছেলের বন্ধু NRS-এ মেডিকেল পড়ছে, ওরা সব আজকে রাস্তায় বেরিয়েছিল। তাছাড়াও রাজ্য জুড়ে, দেশ জুড়ে, রাজ্য জুড়ে সব জায়গাতেই জুনিয়র ডাক্তারদের সাথে অনেক সিনিয়র ডাক্তারও মানে বিক্ষোভ চলছে। হ্যাঁ, কিছুটা পরিষেবা অবশ্যই নষ্ট হয়েছে, এমন মুমূর্ষ রুগীও আছে, তাদেরও একটা ব্যবস্থা করতে হবে, দেখতে হবে। কিন্তু এদিকটা চিন্তা করলে এটাও খুবই জরুরি।
মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী অনেক কিছুই অনেক বড় আশ্বাস দিয়েছেন যে যেভাবে হোক তদন্ত হবে, ধরা হবে, আর দৃষ্টান্তমূলক শাস্তিও হবে। দেখা যাক, চলো তাহলে আমি একটু এই পাশের দোকানটা থেকে ঘুরে আসি। এই দেখো সামনের দোকান থেকে কটা জিনিস নিয়ে চলে এলাম। গেছিলাম আসলে আনতে দুধ তো পেলাম না, তখন এইগুলো নিয়েই চলে এলাম। বিস্কুট নিলাম, একটা সাবান, একটা বাসন মাজার, আর এটা কী বলছে বাবা অ্যাডভান্স, দেখা যাক। হ্যাঁ এটা জানি অ্যাডভার্টাইজ করে। যাই হোক আনতে গেছিলাম এক জিনিস, নিয়ে চলে এলাম আরেক জিনিস। দুধের জন্য গোজদাকে ফোন করে দিই, দুধ আমার একটু লাগবে, একটা জিনিস করব। কোটো দুটোকে সকালবেলায় ভালো করে মেজে টেজেছিলাম, শুকিয়ে গেছে। চা পাতা আর চিনি ভরলাম, সুন্দর বেশ দেখতে কোটো দুটো। এখানে একটু দুধটা গরম করতে দিয়েছি, দেখি একটুখানি কিছু বানাবার ইচ্ছা আছে। এই দেখো এখানে একটু সিমুইয়ের পায়েস বসালাম, দুধ নিয়ে এলো তারপরে। আর খুব মানে খেতে ইচ্ছা করছিল আজকে। সিমুইটাকে না জানো তো ঘিয়ে ভাজিনি, এভাবে করলেও বেশ ভালো লাগে। উপর থেকে ঘি দিয়েছি আর চালের মতো জাস্ট হয়ে যাবে এটা। আর তেজপাতাটা দিয়েছি, আর কিছু দিইনি। ঘেঁটে গেছে। এই দেখো তোমাদের দাদা তো এসেছে, পাঁপড় ভেজে দিলাম, আর আমি রুটি বানালাম, রুটি আর সিমুয়ের পায়েস আর কুমড়োর তরকারি। সন্ধ্যে থেকে লাগাতার বৃষ্টি পড়ে যাচ্ছে, টিপটিপ করে হলেও পড়ে যাচ্ছে, এখন আবার মেঘও ডাকছে। যাই হোক চলো ভিডিওটা এবার শেষ করব। মনটা সত্যি তো অবশ্যই খুবই খারাপ মেডিকেল স্টুডেন্টটার জন্য। সন্ধ্যে থেকে তো মানে সন্ধ্যে কেন, সারাদিন ওই একই নিউজ দেখে গেলাম। যাই হোক চলো, আর তো কিছু বলার নেই। ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা প্রথম দেখছো তারা তো অবশ্যই দেখে ভালো লাগলে করো সাবস্ক্রাইব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।